नमस्कार बंधुरा सोनाली कुकिंग सबाइके स्वागत जानाচ্ছি पापड़ और बड़ी दिए तो सुंदर रेसिपि तो सम्पूर्ण भिडियोटी देखबे आशा करी बेश भालो लागবে। प्रथमे आमी कड़ा बसिए दिएছি, कड़ार मध्य तेल दिएছি 2 চামচের মতো দেওয়ার পর কড়াটাকে ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি ডাল বড়ি নিয়েছি, তো আমি ডাল বড়িগুলো ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়েছি, আমি তুলে নেব। এরপর কড়াতে আমি তেল দিয়েছি 3 থেকে 4 চামচ। এরপর আমি একটা তেজপাতা নিয়েছি, তো দুটো ভাগ করে নিয়েছি। তো তেজপাতাটাকে আমি নেড়েচেড়ে নেব ভালোভাবে। তো এইভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি দেব পেঁয়াজ কুচি। তো আপনারা পেঁয়াজ কুচি যেভাবেই কাটতে পারেন, তো অসুবিধা নেই। তো আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। তো আমি ভালো করে ভেজে নিয়েছি, তো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আপনারা চাইলে পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিতে পারেন। তো আমি এইভাবে দিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এরপর আমি 1 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি। তো আমি এখানে আদা রসুনটা আগে দেব। তো আদা রসুনটা আগে দেব যাতে কোনো গন্ধ না থাকে। অনেকে এগুলোকে ভালো করে কষে নেব। তারপরে আমি আলু দেব। তো আমি এইভাবে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো 2 থেকে 3 জনের মতো আমি রান্না করব। তো আলুগুলো ঢেলে দেব। তো আমি আলুগুলো ঢেলে দিয়েছি। লবণ দিবে অবশ্যই। তো লবণ মাপ অনুযায়ী লবণটা দিতে হবে। আমি 1 চামচ লবণ দেব, বা আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব এইভাবে। এখানে আমি মশলা দেব না। আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি এমনি আলুটাকে ভালো করে ভেজে নেব। তো আলুটাকে ভেজে নিয়েছি। এরপর আমি মশলাগুলো দেব সাধারণ যেমন মশলা দেওয়া, তো সেভাবে আমি মশলাটা দেব। আমি 1/2 চামচ হলুদ দেব। তো 1/2 চামচ হলুদ দিয়েছি। এরপরে আমি দেব 1 চামচ গুঁড়ো লঙ্কা। তো আপনারা যদি কালার করতে চান তো কাশ্মীরের লঙ্কা দিয়ে আপনারা বানাতে পারেন। তো এইভাবে ভালো করে নেড়েচেড়ে নেব। তো এবারে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢাকা দেব যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে ঢাকা দিয়েছি। এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তো আমি দেখে নেব। তো দেখুন সুন্দরভাবে দেখতে লাগছে কালারটা। আপনারা এইভাবেই বানাবে। তো এইভাবে আর কিছুক্ষণের জন্য ভালো করে কষে নেব। তো কিছুক্ষণ আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। তো এবার আমি এখানে আর কোনো মশলাই দেব না। এখানে আমি জল দেব। তো এরপর আমি আলু অনুযায়ী জলটা আমি দিয়েছি। তো এখানে আমি ঢাকা দেব যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, এর জন্য আমি ঢাকনা দিয়ে আমি ঢাকা দেব। তো আমি ঢাকনাটা দেখব খুলে যে কেমন হয়েছে। তো আমি এখানে আলুটা দেখে নেব। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ হলে সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আমি বড়ি দেব।
থেকে ভেজে রাখা ডাল বড়ি দিয়ে এইভাবে আর কিছুক্ষণ ফোটাবো। এরপর তরকারি আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো আমি লাস্ট দেব একটা জিনিস, তো তোমাদেরকে দেখাবো যে পাঁপড়। আমি একটা পাঁপড় নিয়েছি, তো আমি পাঁপড়টাকে 4 থেকে 6 ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি পাঁপড়টাকে দেব। এখানে যে কোনো পাঁপড় হলেই চলবে। তো আমি একটা পাঁপড় নিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে আমি ঢাকা দেবো আর কিছুক্ষণের জন্য। তো ঢাকা দিয়ে রাখলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি দেখে নেব। তো এখানে পাঁপড় দিয়েছি। পাঁপড়টা দেওয়ার কারণ হলো তরকারির স্বাদ খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা সব রকমইভাবে রান্না করেছেন, তবে এইভাবে যে পাঁপড় দিয়ে এত সুস্বাদু বা সুন্দরভাবে তো রেসিপি হয়, তো আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। তো তরকারিটা সম্পূর্ণ হয়েছে। এখানে আমি মশলা দেব, গরম মশলা দেব, কিংবা আপনারা মৌরি দিয়ে নামিয়ে নেবেন। তো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে রেসিপি কেমন লেগেছে তা কমেন্টে জানাবে। তো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, তার সঙ্গে পাশে থাকা বেল ঘন্টাটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।